আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা সবজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যে সবজিটা ভাত, রুটি, পরোটার পাশাপাশি পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে। আর এই মজাদার রেসিপিটি সত্যি কথা বলতে ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু প্রথমেই মশলাগুলোকে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে 2টি তেজপাতাও কিন্তু আমি মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি আদা রসুন বাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে সবজি। এখানে আমি অনেক ধরনের সবজি ইউজ করেছি, মেইনলি পটল, আলু, গাজর এবং বরবটিটাই আমি এখানে ইউজ করছি। এরপরে আমি কিছুটা মিষ্টি কুমড়াও অ্যাড করব। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, প্রায় 1.5 চামচের মতন লবণ আমি আজকে ইউজ করছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝ বরাবর কয়েকটি কেটে দিয়েছি এবং কয়েকটি আস্তভাবেই দিয়েছি। এবারে কিন্তু ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি এখানে এই কয়টি সবজি ইউজ করেছি এবং লাল সবুজ হলুদের কম্বিনেশনে সবজিটা দেখতেও ভীষণ ভালো লেগেছিল। যখন দেখবেন সেই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা একটুখানি শেষে দিলেই হবে। এবারে সব কিছুকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার কিন্তু সবজিটা হয়ে এসেছে। এবার আমি অপর পাশে আরেকটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যেও কিছুটা তেল আর ঘি একসাথে দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার জন্য। এটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ঘি আর তেলের মিশ্রণে যে একটা সুন্দর স্মেল আসে, সেটা তো আমার মনে হচ্ছিল এডিট করতে গিয়ে আমার নাকে আবার ভেসে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়েছিলাম আর দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ। এই রেসিপিতে কিন্তু শুকনা মরিচটাকে আপনারা অবশ্যই ইউজ করা ট্রাই করবেন এবং পাশাপাশি কাঁচা মরিচও অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। মোটামুটি করে বলতে গেলে এটা অনেকটা পেঁয়াজ বেরেস্তাও বলা যেতে পারে, আবার পেঁয়াজের ফোড়ন অথবা বাগারও বলা যেতে পারে, কারণ আমি পেঁয়াজটাকে সেই সবজির মধ্যে কিন্তু অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবং যখন দেখবেন এভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা সবজিটা আমি এটাতে ঢেলে দিলাম। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে এই সবজিটাকে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আর একটুখানি নেড়ে চিড়ে কয়েক মিনিটের জন্য চুলায় রেখে দিলেই অল্প আঁচে দেখবেন তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার একটা সবজি। আর যে সবজির নাম আমি আজকে দিয়েছি শাহী সবজি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। আর সবাই অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। অনেক অনেক ধন্যবাদ।